4 নম্বরে মরি গেছেন গিয়া রাতাবাড়ির মৌলানা ফারুক আহমদ সাহেব, নাম শুনছেন? হ্যাঁ, করিমগঞ্জি মেসাব কইতে। করিমগঞ্জি মেসাব একদিন নসিহত করছেন, কইছেন দেবা মসজিদ বাড়ি গিয়া মসজিদ থাকা অবস্থায় খাইও না। মানে মসজিদ যত সময় পর্যন্ত জিন্দা আছেন, মানে মসজিদ এই বাড়ির মধ্যে রইছেন, দফন করা হয়েছে না, ই গড়ত থাকিয়া অন্য যদি শিরনি করিয়া খাবাইছেন, অন্যর ঘরে খাওয়ার সুবিধা নাই। এই মসজিদর গড় তুমি ধান যত সময় মসজিদ আসত অত সময় তুমি ধান খাইও না, তোমাদের দিল কি হইব, মুর্দা হয়ে যায়। এর লাগে দমন করার পরে খোয়া। আমাদের দেশের মধ্যে কবরস্থানটা মানুষে গুরুত্ব দেন না। কিছু সংখ্যক মানুষের কবরস্থানটা সাধারণ মনে করডা, বাবা কবরস্থান এমন এখন জায়গা, আল্লাহ রাসূলে ফরমান তোমার যদি ভয় লাগে, ডর লাগে, তুমি জলদি করে কবরস্থানের মধ্যে যাও গিয়া। কারণ কবরস্থানও জিন্নাত তকলোর আড্ডা থাকে না। কবরস্থানের মধ্যে তুমি জলদি করে যাও, কবরস্থানের মধ্যে তোমার কোনো ডর নাই, ভয় নাই, কোনো বই নাই, ডর নাই, কবরস্থানে যাও। আমরা কবরস্থানে যাইনি ডরাইয়া খেয়ে পঞ্চায়, জি না, কইবা গেলে মুর্দা ধরলি বলার। এটা হইল গিয়া ভুল ধারণা। ইলাও আসন বাবা মারা গেছন, ওরে আওলাদ দখলে গোসল দিতা, বাবারে শেষমেশ গোসল করাইয়া বিদায় দিতা। আওলাদে গোসল দে না, মসজিদর মেসাবরে তালাশ করে রাখেন। বাবার নিজের গোসল দেওয়ার না, বাবা মরে গেছো, বাবার মরা খান্তা ডরার যে বাবা সারা জীবন কষ্ট করি আওলাদ রেখা পাইলাম। পরে মুসলমান লক্ষ্য করেন, কবরস্থানও ঘাস আছে, গরু দিগরা আপনি নিয়ে দিবা না। যদি কোনো কবরস্থানও গরু ছাগল দিগরা দেন, মধ্যে গান লানত আপনার উপরে পড়ব। এর লাগে কবরস্থানের মধ্যে গরু ছাগলটা দিগরা দিবা না, গরু বান্ধিয়া দিবা না, গরু এলা দিব, যার কারণে মধ্যে গান লানত আপনার উপরে পড়ব। এর জন্য কবরস্থানদের সবাই হেফাজতে রাখো। মসজিদ আছে, জামে মসজিদ, মসজিদের এরিয়ার ভিতরে ঘাস আছে, এরিয়ার ভিতরে নিয়ে গরু বান্ধিয়া দিলাই বলে জি না। মসজিদের এরিয়ার ভিতরে গরু রাখার জায়গা না, এখান রাজনীতির জায়গা না, নিজের ব্যবহারের জায়গা না। মসজিদের ভিতরে দয়া করিয়া কোনো আল্লাহর বান্দা হলে কি করতা না, গরু ছাগল দিগরাও না। মসজিদের যদি হজিল গাছ যদি নিয়ে খাবাই না, হক যদি আদায় করেন না, দুধের গায়ে পর্যন্ত দুধ খাইবা, এটাও তার লাগে হারাম হয়ে যাইব, বৈধ হইতো নাই। এর লাগে বাবা মসজিদ এবং কবরস্থানটা পরহেজ করক। আর দয়া করি আমাদের মা বোন যারা আসুন, মহিলা হল কবরস্থানের মধ্যে যাইতা না, নবীজি নিষিদ্ধ করছেন মহিলা হল কবরস্থানও যাইতা না। মহিলা হল কবরস্থানে যাওয়া নিষিদ্ধ। আমাদের দেশে কিছু মহিলা হল কবরস্থানে ছাগল দিগরা দেওয়ার লাগি যায়, কিছু কিছু জায়গার ছাগল দিগরা দেওয়ার লাগি যায়। মা বোন হল গড়ে থাকতা, পড়াশোনা করতা, নকল ভাইয়া দেখো বিশেষ করে আল্লাহর বান্দাগার নামাজটা পড়িতে সময় একটু খেয়াল করবা, দয়া করিয়া 1 নম্বর সুন্দর করিয়া জীবনে অজু পড়ার চেষ্টা করবা। অজু সঠিকভাবে পড়িতা। অজু করেন কিতা দিয়া, পানি দিলে নিখন যায়, পানি দিয়া। তে অজু আমরা কোনো সময় গরম পানি দিয়ে পড়ি, আর কোনো সময় ঠান্ডা পানি দিয়ে পড়ি। অসুবিধা নেই, আপনার ঠান্ডা বেশি লাগে, গরম পানি দিয়ে অজু করক, কোনো অসুবিধা নেই, আপনার ক্ষতি করে নেব। আর ডাক্তারের নিষেধ করছে আপনি অজু না, কিবা তো 1 মাইল আটিয়া গেলে পানি পাইতে পারেন না পাইতে পারেন, তাই আপনার লাগে হুকুম আইছে তায়াম্মুম করা। ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তুমি যদি পানির কোনো সন্ধান পাও না, পানির ব্যবস্থা থাকে না, তাহলে বন্দা তুমি কি করো, অজু তায়াম্মুম করে নাও। তায়াম্মুম করতে ওলা মাটি হইতো, ওলা মাটি দিয়ে তায়াম্মুম করতা, পাক হইতা। যে মাটিটা আবার পাক হইতো, নিজের জায়গার বাখের কাছ থেকে জমিনের দলা বানাই আনতা, হইয়া আনতা। মাটিটা পাক হইতো, অন্য জমিন থেকে আনলে হইয়া আনতা, দলাটা পাক হইতো, হাত মলার ঘরে কিন্তু ওই মাটি সামান্য অংশ রাখতো। আমরা তায়াম্মুম করা প্রায় মানছে জানেন না। মাটির দলা হাত মলিলা, আর মলিয়া মুখ মুছে, হাত মুছে করে পাও মুছে করেন, মাথা বা টান দিই তায়াম্মুম শুধু হইল গিয়া খালি হলো হাত মলিবা, 3 বার লাগে না, হুকুম নয় 1 বার। হাত মলিয়া মুখ মুছে করা, দিলে দিলে নিয়ত করা। আর আরেকবার হাত মলিয়া ডাইনা তার বামাত 2 হাতরে মুছে করা, অত শেষ তায়াম্মুম আদায় হয়ে গেছে। এখন দেখো কোনো সময় তায়াম্মুমের দলালিয়া গাড়ি তুলছেন, জেনারেল গাড়ি কেন, প্রাইভেট গাড়ি না, প্রাইভেট গাড়ি লিয়ে আপনি যাইত্রা গাড়ি তামাইয়া মসজিদ বা কোনো কানো নামাজ পড়িতা গাড়ি তৈতো নাই।
আর জেনারেল যদি কোনো গাড়ি থাকে যে গাড়ি আপনার ব্যক্তিগত থামাইতে পারতা নাই, নমাজ রোজার গিয়ে আপনি নমাজ পড়িতে পারবা, বিশেষ করে আল্লাহর বন্দেগান। এর জন্য জেনারেল বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে, জাহাজ আছে, এটা তো আপনি থামাইতে পারতেন না। আপনি যে সময় অফ কইব, যে জায়গার মধ্যে আসুন, গাড়ির যে কোনো হালতে আপনি নমাজ আদায় করি রাখবাম। বুঝেছেন নি মা? এর লাগি কার জানি আর কেউ আসুন প্রাইভেট গাড়ি পড়া আরম্ভ করিতে পারো। উলামায়ে কেরাম হলে মাসলা মানে এই তৈয়মর কিছু আরো মাসলা দিছ, এটা হইল আকসর উলামায়ে কেরাম হলর মত। তৈয়মর দলাও নাই, ফানিও নাই, নমাজ পড়তা কিনা হয়তরা গাড়ির বডির বাহিরে দিয়ে হাত দিও, কিছু হাত দিয়ে হাত লাগাইলে মইল পাইবা, মানে দুলা পাইবা গাড়ির বডির দ্বারে ও দুলাটা দিয়ে তৈয়মম করিয়া তুমি তাই অক্তর নমাজের সময় মতো আদায় করিলাও। এর জন্য তৈয়মম করার পরে আর এক মাসলা হইল গিয়া তৈয়মম করছন, অজু করছন না, পানি পাইছেন না, আপনার তৈয়মমের পরে দেখছন আর একজনে লইয়া আইসন পানি, আপনার তৈয়ম বাতি লই গেছে গিয়া অজু করা লাগবো। আপনার পানি পাইলিছ, তৈয়মম বাতি লই গেছে, শেষ, আপনি এখন অজু করতেন। অজু করতে সময় কোন ধরনের পানি হইতো? হুজুর পানি টয়া থাকছে গিয়া বলে পানিটা খাওয়ার উপযোগী পানি হইতো। পানির মধ্যে যদি দুর্গন্ধ হয়ে যায় পানি দিয়ে অজু করতা না, পানির যদি কালার নষ্ট হয়ে যায় পানি দিয়ে আপনি কি করতা না, অজু করতা না। মাঝে মাঝে পানির কালার যায় কিনা, পানির কালার যায় গিয়া, এর লাগি দয়া করিয়া পানির একবারে রং নাই, গুলা হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময়। জানিয়া রাখবে এক জিনিস, কোনো কোনো পুষ্করণীর মধ্যে কয়েকদিন পরে পরে দেখবা পানির কালার বদলি গেছে। কয়দিন দেখবা একবারে খসুয়া, কয়দিন একবারে গুলা, কয়দিন পরে দুর্গন্ধ। জানিয়া রাখবা এই ফুরকির দুইশে পাইলিছে। কিতা দোষ? বলে জিন্নাত তো তিন প্রকার। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আনছেন জিন্নাত হইলা তিন প্রকার। এক গুড়া হাওয়ার উপরে উপর দিকে চলে, আর এক গুড়া জিন্নাত মাটি ভরে চলে, আর এক গুড়া জিন্নাত পানির মধ্যে বেশিরভাগ থাকে। এর লাগে পানির জিন্নাত আইয়া যদি আপনার পুষ্করণে ঢুকি যায়, এই পুষ্করণের মধ্যে আপনার কি হইব? ক্ষতি করব। বিশেষ করে এই পুষ্করণের মধ্যে আপনি সব সময় দেখবা বিভিন্ন কালার বদলি, পানির কালার নাই। ইলা দোষী ফুরকির মধ্যে পুষ্করণীর মধ্যে গোসল করতে একটু হিসাব আছে, না পাকি আলোতে যদি এলাকার পুষ্করণীর পানির কালার বদলে পুষ্করণীটার দোষী যদি হয়ে যায়, তাহলে মা বোনদের প্রতি মাসের মধ্যে বেমার যতদিন থাকবো ততদিন পর্যন্ত সেই পুষ্করণীর মধ্যে পড়িয়া গোসল না করা খান বালা। যাইজ আছে না যাইজ না, না পড়িয়া করা খান বালা। পুষ্করণীর মধ্যে মা বই রকলে পড়িয়া গোসল না করা বালা, কারণ হইয়া থাকছে পুষ্করণীর দোষে বাইলাই তোমারে। এর লাগি দেখবা আমাদের মা বই রকলের বেশিরভাগ বয়তল জাত জিন্নাতে পায়। তার কারণটা কিতা বলে? মহিলাগল মাসে মাসে এই বেমার থাকা অবস্থায় অজুও থাকে না, না পাকি হালতে বেশিরভাগ জিন্নাতে মানুষের আক্রমণ করিয়া থাকে। এর লাগি কোন ছেলে যদি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করে না, বিলকুল সে পবিত্র হালতে থাকে না, তারে বেশিরভাগ শয়তানে সরে জিন্নাতে আক্রমণ করে। এরার জিন্নাতে বেশিরভাগ শয়তানে কুমন্ত্রণা দিয়ে অশ্বাস দিয়ে তারারে বরবাদ করিলায়। যার জন্য আল্লাহর বান্দেগান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, ইলা যদি কোনো পুষ্করণীর মধ্যে দুষ থাকি যায়, তাহলে এটার তবিব করক্কা, বালা বালা তবিব আছে। পুষ্করণীর মধ্যে দুষ থাকলে, বয়তলার আসরাত থাকলে ইনশাল্লাহ যাইব গিয়া, ইনশাল্লাহ যাইব। তবিব করক্কা বালা জাননেওয়ালা জায়গা মেসা বগলার কাছে গিয়া তবিব করক্কা, পুষ্করণীর দোষ যেটা এটা ইনশাল্লাহ ছাড়িয়া যাইব, আল্লাহ হেফাজত করব। এরা হইল কি জিন্নাত, আর আমরা হইলাম ইনসান। জিন্নাত ইনসানের লাগে কিছু ক্ষতিকর আছে, যার জন্য বিশেষ করিয়া অজু করতে সময় উঁচা জায়গার মধ্যে বসে অজু করা মুস্তাহাব। উঁচা জায়গার মধ্যে বসে অজু করতাম। আপনি পুষ্করণীর মধ্যে গিয়া ভাও আগে ডুবাই না জানি না যাইজ না, তবে যাইজ আছে। পুষ্করণীর মধ্যে গিয়া ভাও যদি ডুবাইলা নিচ থাকি ঠান্ডা উঠিব মাথার, ইলা আপনার রুগী হইবা, বেমারি হইবা। এর লাগে হুকুম আছে গোসল করতে সময় আমরা এক বুড়ো মানুষ গিয়া পানির মধ্যে আগে ভাও ডুবাই না ডুবাইলে আদত করিলে ঈশ্বর পুষ্করণীর যে হয়লা এক চিল্লু বা 3 চিল্লু পানি মাথার দিবা, মাথার থাকি ঠান্ডা হইয়া নিচ দিকে যাইব, মাথার অনেক রোগও কমব, বায়ু জাতীয় রোগ কমব, প্রেশারও নর্মেল হইব। মাথার পানি দেন জানি পুষ্করণীর গোসল করার যখন যাইবা গিয়া ভাও ডুবাই না জানি। অজু করতে সময় আল্লাহ বিশেষ করি আগে উঁচা জায়গার মধ্যে মানে ভাও ডুবাইতা না, আগে আরম্ভ করতে কইতা কি হাত তাকিয়া অজু করা যে সময় আরম্ভ করবা, অজু করতে সময় কিবলার দিকে বসে অজু করা হইল মুস্তাহাব। উঁচা জায়গার মধ্যে অজু করা হইল গিয়া মুস্তাহাব।
তুলিয়া পানি দিয়ে অজু করবা। একটা ফজিলত আপনার সামনে বয়ান করিয়ার, যদি অজু করতে সময় এক কাটলি পানি আপনি হাতের মধ্যে লইছেন, লইয়া ও এক কাটলি পানি শেষ হয়ে গেছে, সামান্য অজুর পানি বাকি রয়েছে 1 গ্লাস আধা গ্লাস, ও পানি বুটেন যদি কেউ বেমারের রাস্তে যদি খায় তাহলে মানুষের পেটর বেমার আল্লাহ শিফা দেন। সুবহানাল্লাহ। এর লাগি পেটর যদি কেউ বেমারি যদি ইয়া থাকর, অজু করতে সময় ফাজিল পানিটা বিশেষ করিয়া রাখবা। পরে আল্লাহর বান্দাগান সেই পানি ফুটান আপনি বেমারের রাস্তে খাইলে বেমার শিফা হয়ে যায়। আর আরো বালা করে যদি তবিব করাইতেছেন, মেসাবরের কাছে পানি ফুটান লইয়া যাইবা, মেসা সূরা ফাতিহা পড়িয়া দিবা, হয়তো 7 বার বা 21 বার মেসাবে পানি ফুটাই দিয়া তবিব করিয়া দিলে জীবনে আপনি ফায়দা পাইবা। অজুর পানি আবার বেমারের শিফা হয়ে যায় বলে কিলা মসজিদের পুষ্করণী আছেন না না আছে তাকে তো না আরে আমরা দেশে দেখবা মসজিদের পুষ্করণীর পানি যেটা আছে আম তৌরে ব্যবহার করি, আমরা আম তৌরে ব্যবহার করি। মসজিদের যত পুষ্করণী আছে নিয়ম হইল বাইরা গেলে দেখবা বাইরা বাইরা রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ এইভাবে ওলা কিছু জায়গা আছে স্টেপ সিস্টেম পানি যেটা পুষ্করণী আছে, ইতার মধ্যে বিলকুল জুতা ডুবাই না, পুষ্করণীর মধ্যে জুতা ডুবাইতে দেই না। এর লাগে আমরা কর্তব্য হইল মহল্লার মসজিদের পুষ্করণী যেটা আছে এটা জুতা ডুবাইতে না পাটি পানিটারে পবিত্র রাখার চেষ্টা করো। মেসাব ব্যতীত গ্রামের মানুষে গোসল দাইম করক না, আমরা তো গাঁৱৰ মানুষে জানগি লুঙ্গি আর গামছা লিয়া গোসল করে জোর পড়িয়াই বলে না, দাইম করিলে এরা পুষ্করণীর পানিটারে পবিত্র রাখার চেষ্টা করক। যে পুষ্করণীর পানির মধ্যে বেশিরভাগ অজু করা হয় পুষ্করণীর পানিটা বেমারের শিফা হয়ে যায়। এর লাগে কোনো মেসা বগলে দেখবা তবিবকরণ হইবা 7টা মসজিদের পুষ্করণীর পানি আনি আমারে দেও যায়, এর অর্থ হইলে পানি ফুটান বেমারের শিফা, যার কারণে জুতা ডুবাইয়া সারা আম তৌরে গোসল করিয়া পুষ্করণীর পানিটারে আমরা নষ্ট করতাম না। মসজিদের ইমাম ব্যতীত আর মহল্লার মানুষে ইউনিটি করতা, হুকুম করতা, রেজুলেশনে বাস করতা, মসজিদের পুষ্করণী খেয়ে আউরি খাবার তুইবা না, জুতা ডুবাইবা না, আউরি গোসল করবা না, ও মসজিদের পানি ফুটান পবিত্র থাকবো, পাক থাকবো, বালা থাকবেন না পঞ্চায়েত বালা থাকবো। আমরা একবারে আদত করিলাই মসজিদের পুষ্করণীর সারা গোসল করা আরম্ভ করে দিই। দেখো বাড়ির মধ্যে বাথরুম বানাইছেন, বাথরুম বানাইতে গিয়া অজুর পানি যে ফুটান ফড়ক ফড়িয়া পিছে যাক জেসা খানো যাক কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। যদি কোনো মানুষে যদি অজুর পানি ফুটান যদি খারাপ ট্যাঙ্কির যদি ফালাই দেয় তাহলে গুনাহগার হইব। এর লাগে অজুর পানি বাইয়া অন্যদিকে যাক কোনো অসুবিধা নাই। অজুর পানি ফুটান কেউ ট্যাঙ্কির মধ্যে ছাড়বা না, কোনো জায়গা শুনছি ওলা খারাপ জায়গা চাড়ি দিন। ভালো থাকছে কি আল্লাহর বন্দেগার নবীজি ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল যেই সময় আমার বন্ধ হলে অজু করা আরম্ভ করেন, অজু করতে সময় তাদের সগীরা গুনাহগুলা আমার দইয়া পড়ে জড়িয়া পড়ে, তারা জানে না দেখে না অজু করতে সময় পানি জড়িয়া জলা বাইয়া পড়ে, তাদের সগীরা গুনাহওয়ালা দইয়া পড়ে যায়। হোক সুবহানাল্লাহ। অজু করতে সময় সুন্দর করিয়া ইতমিনানের সহিত ওযু করার চেষ্টা করক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুরা, কামা কানা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জান্নাতের চাবি হইল জ্ঞান, নামাজ আর নামাজের চাবি হইল জ্ঞান পাক। জান্নাতের চাবি হইল নামাজ আর নামাজের চাবি পাক। চাবি দি উদাহরণ দিছেন খেনে, চাবি হইল গিয়ে ওটার হন, চাবি না হইলে তালা জালা খুলে না। ওলা অজু সঠিক না হইলে, অজু ঠিক না হইলে নমাজ আপনি সঠিকভাবে পড়িতে পারতা নাই, নমাজ সঠিকভাবে পড়িতে পারতা না। অজু ঠিক না হইলে, অজু ঠিক না হইলে সঠিকভাবে নমাজ আপনি পড়িতে পারতা নাই, নমাজ কবুল হইতো না আল্লাহর দরবারও। আর যদি বান্দা জীবনে যদি নমাজ পড়েন না তাহলে জান্নাত হইতা নাই। নবীজি ফরমাইছেন, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, যার জন্য আপনারা আমার ওযু শেষ করিলাম, ওযু শেষ করিয়া আমরা এখন নামাজ পড়িতাম জামাতের সহিত, খেয়াল করলাম নামাজ পড়িতে গিয়ে আল্লাহর বান্দেগান জামাতে শরীক হইলাম, ওযু যদি মুক্তদি হলো ঠিক হয় না তাহলে ইমাম সাহেব নামাজও বেরাও লাগি যায়। ওযু ঠিক না হইলে নামাজও ইমাম সাহেব বেরা খায় বলি গো আরেক মাত নেই। মুসলিম শরীফের হাদিস, নবীজি একদিন জমাতে নামাজ পড়াইতরা, নবীজি নামাজ পড়াইতে সময় নামাজের মধ্যে রাসূলুল্লাহ বেড়া খাইলিছেন। বেড়া খাওয়ার সঙ্গে সঙ্গে
রাসূলুল্লাহ জমাত থাকি বাড়ি কইলা সাহাবায়ে কেরাম হকলারে কইলা ও সাহাবী হকল খার অজুর মধ্যে নুকসান আছে কওসায় ও সময় সাহাবায়ে কেরাম হকলার মধ্যে একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে নুকসান আছে ত্রুটি আছে বলে কেনে বলে মসজিদে যাইতে সময় একটু তাড়াহুড়া করিয়া অজু করিয়া গেছলাম হয়তো আমার অজুটা সঠিক হইছে না এর কারণে আমি বিশেষ করিয়া নামাজ গিয়া খাড়া হয়ে গেলাম গিয়া নবীজি ফরমান তোমার অজুর মধ্যে নুকসান থাকার কারণে আজকে আমি জমাতর মধ্যে বেড়া খাই নিলাম একটা দলিল পাইছি না কইয়া একটা দলিল পাইলাম এর জন্য আল্লাহর রাস্তে অজু সুন্দর করে সারা ঠিক করবা অজু যত সুন্দর করে পড়িবা তত সুন্দর করে আপনার নামাজ পড়তে পারবা অজুটা সঠিক হইতো অজু করতে সময় আমরা কিছু মানুষের মধ্যে ত্রুটি আছে তাড়াহুড়া করিয়া অজু করি অজুর মাসলা দেখো মুখের উপরে পানি মারা জোরে পানি মারা মকরু খেয়ে আসন পুষ্করিত জোরে মারি দেয় মারণ্যের আগে যায় মুখের উপরে জোরে পানি মারা হইল গিয়া মকরু এক 2 নম্বরে আছে গিয়া আমরা তো মুখটারে দোয়া হইল গিয়া ফরজ আর 3 বার দোয়া সুন্নত এটা হলো নবীর সুন্নত নবীজি দেখছেন 3 বার দোয়ার হুকুম দিলাই কুরআন খালি কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কুমতুম ইলা সালাত ও ঈমানদার হল যখন তুমি তার নামাজের জন্য রেডি হইবা খাড়া হইবা ফাগসিলু বুজুহাকুম তখন তুমি তার দো তোমাদের চেহারা ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম তোমাদের হাত বুঝাইছেন চেহারা দাও হাত দাও ওয়ামসাহু বিরুসিকুম মাথাটারে মানে মুসা করো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন দুইখান হাত তুমি টান দাও কতটুক পর্যন্ত ওখান ওই কোরআনের আয়াত আল্লাহ কইছেন বলে জি না এখন আমরা দেশে এক ঘুরে উঠিয়া কইবা কোরআনও থাকলে মানমু আর নাইলে মানতাম না এটা আছে না এখন কোরআনও তো আলি মুখ দাও আদ দাও মাথা মুছে কর ভাও দাও ই হঠার নিচ থাকি চুলোর গুড়ি থেকে খানল লতি পর্যন্ত 3 বার দইটা খানো আইব এটা হদিস থেকে আইছে না এখন একগুলো কোরআনও তাকে যদি শুনছি বলা আলে হাদিস একগুলো জামাতপন্থী মানুষ একগুলো বাইরে এরা বেশিরভাগ কোরআন হাদিসও আছে নকটা কেয়াস মানেন না এরা কেয়াস মানেন না একগুলো আসলে উঠিয়া কইবা কোরআনও তো নাই তে আর আমরা মানিয়ান না বুঝাইছেন সারা কোনো কোরআনও আসেনি বলে জি না সব কিছু কোরআনের মধ্যে নাই সব কোরআনও পাইতা না হাদিসও পাইবা হাদিসও পাও না ইজমা উম্মত সাহাবায়ে কেরাম ওগলতে কিতাব হাদিস জোরটা দেখতা কিয়াস উলামায়ে কেরাম ওগলে যেটা কিয়াস দ্বারা মাসলা ইস্তেমবাদ করছেন ওটার প্রতি খেয়াল করতা দেখো মোবাইল আগর যুগ আসলে কোন চায় জি না এখন মোবাইল আইছে আলিম ওগলে ফতোয়া দিছ বলে মোবাইলের রিং বাজি গেছে হিসাবে বন্ধ করে নমাজও লাগতা রিং বাজি গেছে তুমি এক আমলে এক টিপায় মোবাইল বন্ধ করো আনিল রিং কাটি নাও অসুবিধা না ওই আর একজনের বিরক্ত হইতো না তেই মাসলা এগু নবীজির জমানা থেকে নবীজি থেকে আইসিল পঞ্চায়েত জি না ইগু আইসে আলা হাজাল কিয়াস কিয়াসি মাসলা একগুলো এখন কিয়াস আমরা মানি না কিয়াস মানে না কত মাসলা হয়েছে গিয়ে কিয়াসের উপরে কত মাসলা আছে যার জন্য বিশেষ করিয়া মোবাইল চালাইতে গিয়া নমাজ হইলা যদি রিংটোন বাজি যায় কইতরা একটিভা আমলে কলিল হইতো কসির না আমলে কলিল হইতো যাই হোক এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দা গান এর লাগি আমরা দেখো নমাজ পড়িতাম যে নমাজের আগে অজুটা সঠিকভাবে আমরা করতাম বাবা জিন্দেগি সুন্দর করিয়া অজু করতে সময় আমরা কিছু ভুল আসি যায় 1 নম্বরে আছে গিয়া অজু করতে সময় দোকান হাত আমরা কবজা পর্যন্ত 2-3 বার দোয়া আছে গিয়া সুন্নত না জি সুন্নত হাত আঙ্গুটি থাকলে লাড়িবাম নাকর ফুল মা বই নকলে লাড়া দিবা পানি পৌঁছিত এরপরে নাকর মধ্যে পানি দিতে সময় করে খালি সামান্য লাসিটা মারণ শেষ হইতার নাকর পানি একবারও হাড্ডি পর্যন্ত গিয়ে পৌঁছিত যত জায়গা নরম আছে অত জায়গা পর্যন্ত পানি পৌঁছিত এর লাগে নাকর রুমরে পরিষ্কার করবা সুন্নতে ইব্রাহিম 40 দিনের ভিতরে পুরুষ হলে নাকের রুমরে পরিষ্কার করবা সিঁড়িয়া ফেলাইবা নাকর রুম যদি পরিষ্কার করেন না অজু করতে সময় পানি হয়তো পুরা পৌঁছিত নয় কোনো ময়লা লাগি যাইতে পারে যার কারণে আপনি এইভাবে অজু করবা সঠিকভাবে অজু হইতো না নমাজ হইতো না
এর জন্য বিশেষ করিয়া আপনার আমার পানি যখন নাহ মারবো নাহর অতটুক পর্যন্ত গিয়া পৌঁছিত ইলা যারা সবসময় পানি মারবে এরা সাইনাস আর হইতো না নাহর ভিতর গুড়া গাড়া দুলা বাইরে আই জীবন না রাখ যায় আই জীবন আমরা রেখে কইলেন ডাক্তার হলে সাইনাস হয়ে গেছে বেশ করে নাহ পানি মারবে অজু করিলেও দায় করে সাইনাস হইতো না ওইলে কমে যাইব ইনশাল্লাহ অজু জিবালা করে করেন নাহ বেশ করে পানি মারো সাইনাস বেমার কমে যাইব সাইনাস বেমার কমব এর জন্য বিশেষ করিয়া অজু করতে সময় আঙ্গুল খিলাল করতে কিলা আঙ্গুল খিলাল করতে সময় বাম হাত দিয়ে ডাইন হাতে এইভাবে করবা ডাইন হাত দিয়ে বাম হাতে এইভাবে আঙ্গুল খিলাল করবা ওটা সহি তরিকা আঙ্গুল খিলাল করিয়া খনি পর্যন্ত না খনি সহ মানে খনির উপরে হাত দুই ওখান দইবা কুল্লি করতে সময় ক্ষমা সময় একবার গড়গড়া করবা গড়গড়া করা হইল গিয়ে সুন্নত সেও করেন না সুন্নত আদা হইল কোনো ময়লা থাকলে গেল গিয়া বালা ওর সমাজ কম একবার গড়গড়া করবা রমজান মাস গড়গড়া আবার নিষেধ পানি দেখতে কি বারে বিক্রি রমজান মাসর লাগে নিষিদ্ধ রমজান মাস না গড়গড়া বালা করি করণ জানি করতাম আমরা মাথা মুসের মধ্যে আমরা গন্ডগুলাই হয়ে গিয়াম তবে মুখ ওখান দইতে সময় খেয়াল করবা দাড়ি যদি মাসলা হইল দাড়ি যদি গণ দাড়ি হয় তাহলে গুড়িত পানি পৌঁছা সর্দায় ওলা খিলাইল করিলেই লইব পানি হাত লাগাইয়া খিলাই ওলা খিলাইল করিলে লইব আর হালকা যদি পাতলা পাতলা দাড়ি যদি হয় তাহলে আপনার দাড়ির গুড়িত গিয়া পানি পৌঁছিত মানে গলা পাতলা দাড়ি গুড়ি দেখা যায় মাংস দেখা যায় চামড়া দেখা যায় তাহলে এরার গুড়িত গিয়া পানি পৌঁছিত ওইটা থাকছে গিয়া শর্ট মাথা মুছে করা সুন্নত 4 ভাগের 1 ভাগ হইল গিয়া মুছে করা ফরজ 4 ভাগের 1 ভাগ ফরজ সামনে দিয়ে করলে ওই বস ডাইনে দিয়া বামে দিয়া পিছন দিকে তবে রাসূলুল্লাহ বেশিরভাগ আগে দিয়ে খরচন করতে গিয়া আল্লাহ রাসূলে খরচন করতে গিয়ে সামনে দিয়ে 4 ভাগের 1 ভাগ মুছে করায়া থাকছে গিয়া বলে ফরজ আদায় হয়ে গেছে গিয়া মা বোনগুলোর লাগি সুন্নত আদায় করার প্রয়োজন নাই মহিলাগুলোর মাথার চুল বেশ এখন সুন্নত আদায় করার লাগলে আস্তা মাথার কাপড় সরাইতে লাগবে না না যায় পুরুষগুলো ত্বকি কুলিলেন মুখ লইলেন বা হাঁটুক তুইয়া পুরুষে মাথার ফুরা মাথা মুছে করা সুন্নত মহিলাগুলোর লাগি না হইতা মহিলাগুলোর লাগি বেহতর 4 ভাগের 1 ভাগ সামনে দিয়া মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করলেন 4 ভাগের 1 ভাগ মুছে করতে সময় শুধু হলো হইব দেখাই দেন আপনারা 4 ভাগের 1 ভাগ যদি মুছে করেন আপনারা তাহলে শুধু 4 ভাগের 1 ভাগ তালু পর্যন্ত মাথার উপর পর্যন্ত নিলা এরপরে শাহাদত আঙ্গুল দেখান পর্যন্ত ওইভাবে করলা আর খানি আঙ্গুল দিয়া আবার এইভাবে খানোর জোর মারলা বুড়ি আঙ্গুল দিয়া খানি আঙ্গুল দিয়া পরে গর্দনা মুছে করেন হয়ে গেছে গিয়া আর ফুরা মাথা মুছে করলে বাক্কা হেরান বাজি ফয়লা ও 3 আঙ্গুল দিয়া পুরা উপর থাকি গর্দনা পর্যন্ত আইতা রইল 60 এইভাবে আপনারা আনবা এরপরে শাহাদত আঙ্গুল দিয়া খানোর জোর মারিয়া খানোর ভিতরে যাইবা এরপরে খানি আঙ্গুল দিয়ে খানোর ভিতরে ঢুকাইয়া বুড়ি আঙ্গুল দিয়ে খানোর জল মারবা এরপরে গর্দনা মুছে করবা আমরা দেশ মানছি ফরজু আদা করেন না মাঝে মাঝে ফলো করেন দেন খেয়াল করেন দেন দেখবা মসজিদের ফুসফুস উজু করডা তো কি করে অনেক বাড়ি মারিও কিতাকিতি করিয়া একতিলে সে বুঝাইছে আপনার অজু ঠিক হয় না খালি ওলা বাড়ি মারেন আগে দিয়া ইশারা আর বাড়ি মারলা আর বাড়ি মারি কোনো কেরেং কেরেং করে মুরা দুকু মারিয়াও ও শেষ আমি দেখাই দিয়া আর ওই দৌকা ফয়লা 3 আঙ্গুল দিয়া ফুরা ও আইবা গুড়ি বাদে আইতা ও 60 মারিয়া আইলা এর বাদে ও শাহাদত আঙ্গুল দিয়া খান তার বুড়াইয়া জরবাজু মারলা এর বাদে ও 2টা দিয়া ও খানোর জল এর বাদে আপনার গর্দনা মুছে বুঝাইছে বাকা সময় লাগছে না মধ্যে আমরা চাইয়া দেখুন জানি অজু করা কি মানুষ দেখছি ওলা অজু হয় আর অজু শেষ হয়ে আনলে বাম হাত দি পাও দন জানি মুস্তাহাব একটা মুস্তাহাব আদায় হোক সুবহানাল্লাহ খানি আঙ্গুল দিয়া আপনার আঙ্গুল খিলাইল করেন জানি ফারসন না শাহাদাত আঙ্গুল দিয়া যেই সময় অজু করা শেষ হয়ে গেছে গিয়ে অজু শেষ করিয়া দোয়া করিবা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাল ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন অজু যেই সময় শেষ করবাই দোয়াটা বাবা পড়িবা আর যদি পারো ইন্না আনজালনা সূরাটা পড়িবা
ইন্না আনজালনা সূরাটা পড়িলে কইতা আকাশের একটি তারকা পরিমাণ তাদের আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দান করবা সুবহানাল্লাহ। ইন্না আনজালনা সূরা। এখন ওযু শেষ করিয়া যদি কোনো মহিলা যদি কইন বা আপনিও কই বলে অবসর এখন আর সুন্নত 4 রাকাতের সামনে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত করিবে। হয়তো আসরের সুন্নত রইছে সুন্নত আদায় করতে আর দাম যদি করে তাহিয়াতুল ওযু সুন্নত যদি পড়িতে পারেন তাহলে বড় বালা। এই 2 রাকাত নামাজ আবু বকর তার জিন্দেগীর মধ্যে বেশিরভাগ পড়িতে ছাড়িতা না। নবী যে ফজিলত বয়ান ফখরার পর থাকিয়া যার কারণে তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ যত বেশি পড়িবা তত আবু বকরের মতো আল্লাহ মর্যাদা সম্মান জমিনে বাড়াইয়া দিবা সুবহান। কত ফজিলত তাহিয়াতুল ওযু সুন্নত। তাহিয়াতুল ওযু সুন্নতের লাগি তাহিয়াতুল ওযু যদি হর ওয়াক্ত হুজুর করে পড়িতে পারবা। এখন দেখছন আইম্মা কেরাম হলে মুহাদ্দিসিন হলে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সারা দেখছো বলে তাহিয়াতুল ওযু সবে পড়িতো না, সব সময় পড়ার সময় মানছে ভাইতো না। লাগি এটা জুমার নামাজ অন্তর্ভুক্ত করা হয়ে গেছে গিয়া। ইমাম হলে মানে আমরার মজহবত ইমাম হলে কইলা এই নামাজটারে জুমার নামাজের লগে ঢুকাই দিলে সমাজ কম সপ্তাহে একদিন শুক্রবারে তাহিয়াতুল ওযু সুন্নত পড়িবা। ও শুক্রবারে আমরা পড়ি না না বুঝায় পড়ি তাহিয়াতুল ওযু সুন্নত পড়ি। দাখিল মসজিদ পড়ি ক্বাবলাল জুমআ নাওয়াইতু আন উসলিতা আন জিম্মাতি ফরজুজ জুহরে জুমার নিয়ত করলে নি আমরা অগুন নিয়তের সহিহ। ফরজুজ জুহরে বেআদা রাকাতায়ে সালাতুল জুমআ ফরজুল্লাহ তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম কই আমরা নিয়ত করি। এখন কোন সময় ইলা পড়িন না ফাইন না বাচ্চারা ফাইন না প্রায় জায়গা মেসাউলে পড়াইলা সুজা হিসাব রাকাতায়ে সালাতুল জুমআ ফরজুল্লাহ তাআলা কিন্তু হকটা পড়িলে আফজল বালা। কি নিয়তটা করলে আফজল বালা খেনে বাচ্চারা বার্তা না, কারণ বাচ্চারা সারা বারো ছোটবেলায় ইংলিশ শিখিলা নিব উস্কি বার্তা না বলছেন যে উস্কি ভারবা তারা সব ভার হয় ই উস্কি বার্তা না ভারবা। নওয়াইতা নুসলিতা আন জিম্মাতি ফরজুজ জুহরে বিআদার কাতাই সালাতুল জুমআ ফরজুল্লাহ তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিআন ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবি নিয়ত করাইয়া তাকসে কি বেতর আরবিতে নিয়ত খেয়ে কইবা বলে কোরআন শরীফত তার নিয়ত নাই ইত্যাদি তার নিয়ত করে লাভ নাই করিও না বুঝবাই ভাই। আরবি আল্লাহর ভাষা হইলা আরবি ভাষা কোরআনের ভাষা আরবি। খুতবা আরবিতে পড়া লাগে, খুতবা বাংলাতে পড়িলই তো না, কারণ এটা থাকছে যে আল্লাহর বান্দাগান জুমার নামাজ জোহরের নামাজের বদলা জুমার নামাজ আমরা পড়ি না এর লাগি খুতবা আপনি মনোযোগ দিয়ে শুনতা খুতবা পড়া মানে শরীর এই 2 রাকাত তার বদলা দায় হয়ে গেল। 2 রাকাতের বদলা খুতবা ঢুকা দিয়েছে জুমার দিন আর 2 রাকাত জমাতে আমরা পড়ি। জোহরের নামাজের দিন সাকিত হয়ে গেছে জুমার নামাজের কারণে এর লাগে খুতবাটা আরবি, দোয়া করতে আরবি। মায়ের ভাষা আগে করে আরবিতে দোয়া করবা, নামাজের নিয়তটা আরবিতে করাইয়া থাকছে গে বেহতর। আমরা দেশের কিছু জায়গা তোলা করি বলে তুমি তাহলে কাম করিও আরবিতেই তা বাধ্য বাংলা করে যাইও শুদ্ধ হয়ে যাইব, আরবিটা পারতা না ভুল হয়ে যাইব গিয়া। ও বাবা দুনিয়ার সারা ইংলিশ শিখতে পারন, বাংলা শুদ্ধ করে মাতিতে পারন, দুনিয়াত মানুষের কত ধরনের ভাষা জানা আছে শিখতে পারন, আর 5 ওয়াক্তের নামাজের বুঝির নিয়ত মানুষে বুঝে শিখতে পারতো না। মানুষের পথ নষ্ট করা এর লাগে কইবা জিয়ে না ওলা করে নিও আল্লাহর ওয়াস্তে আমি জোরের ফরসায় রাত নামাজ আমি পড়ি আর ওই ইমামর করে ইক্তেদা করে আল্লাহু আকবার। ওগুলো কইতে বাক্কা সময় গেছে হিগু কইতে তো সময় হইব না, জি না হিগু আরো সুজা, হিগু আরো জলদি শেষ হোক। আর ওদের মজা আছে আরবি নিয়ত খরচ জানি বদলার যাই না জানি বদলিয়া বাদে বিপদী বলবা বাদে এ হত হইতে আর এক হত হইব বুঝেছেন কোন বেড়া লাগবো। এর কারণে আরবিতে নিয়ত করকা বেহতর বালা নামাইতো চলিয়া কন্যা জানে ছোটবেলা বাচ্চারা বলেন চলিয়া লিল্লাহি তাআলা এগুলো শুদ্ধ হইতো নামাইতো আর উসল্লি নামাইতু মায়নে নিয়ত কিয়া উসল্লি আমি নামাজর লাগি লিল্লাহি আল্লাহর লাগি তাআলা ও আল্লাহ তাআলা 4 রাকাতি সালাতি 4 রাকাত নামাজ পড়িয়ার ও ওয়াক্তর নামাজর বলে কোন 4 রাকাতি সালাতিন জুহরি সুন্নত 4 রাকাতি সালাতিন জুহরি সুন্নত একদা আয়েশাই সুন্নত বলা হয়। এর জন্য 4 করি 12 রাকাতাই করি নিয়ত সালাসা 3 রাকাতি নিয়ত এইভাবে নিয়ত করতে নামাজ নিয়ত করতে গিয়ে দেখো বিশেষ করে আল্লাহর বান্দাগান ইমাম সাহেব বলে জামাত আরম্ভ করে দিছেন
ইমাম সাহেব নামাজ পড়াইতে আপনি গিয়া কি করতে নামাজের মধ্যে শরীক হইতে আমরা দেশ মানছে দেখবাই ডাইনে দি বাড়তে বাড়তে কোনো সময় বেশি হয়ে যান বামে দি কম কই না আমরা বুঝিও না সফর যেন দুই বায়ু সমান থাকতো বরং ডাইনে দি সামান্য বেশ থাকতো জি না সব বেশ জানিয়েন না কিতাল লাগি ইমাম সাহেব মাগরিবের নামাজ আরম্ভ করে যাইতে ডাইনে দি দেখা যায় 12 জনের বামে দি 3 জন ও অনেক আমরা জ্ঞানও হয় না আমরা মুসলমান হলো আবু আমরা জানি না বলি ডাইনে দিকের বেশি আমি বামে খাড়া হয় আমি বামে খাড়া বাবু দি বেশি হয়েছে আমি ডাইনে খাড়া হয় ওলা সব সোজা করতাম কিছু কিছু জায়গার দেখবা কোনো টাউন মসজিদ বাজারের মসজিদ ইমাম হলে ইমাম সাহেব হলে শুক্রবার দিন দেখবা আল্লাহর বন্দেগান জানিয়া রাখা শুক্রবার দিন তকরির বয়ান আরম্ভ করেন বাবা তকরির আরম্ভ করলা আজানের পর থেকে যেমনি আরম্ভ করলা আর খুতবার টাইমর 5 মিনিট আগে হইলা সুন্নত পড়িলা হই না হয় কিন্তু সুন্নতে খালি মুআক্কাদা পড়ার হুকুম দিলা সময় দিলা বাকি সুন্নতে আরো আছে গয়র মুআক্কাদা পড়িলে সওয়াব ইতা পড়িলে মানুষ আল্লাহর দিকে আগুয়া ই পড়ার সুযোগ দেই না নসিহত করতা খুতবার টাইম থেকে 5 মিনিট করিলে তো মানচরে খুতবা সুন্দর করে সুন্নত পড়ার আর বিভিন্ন নফল আমাল আছে শুক্রবারের ফজিলত আছে এটা শুনতে দেই না তকরিরের কারণে কমসে কম মানচরে সুন্নতে মুআক্কাদার পরে গয়র মুআক্কাদা পড়ার সুযোগ দিতা আমরা কিছু দেশওয়ালা রেওয়াজ বানাই দিয়েছে যেমনি বয়ান শুরু হইলো শুক্রবারে আর 5 মিনিট আগে বলে সুন্নত পড়িল আবার টাইমে খুতবা আরম্ভ হয়ে গেল ও মানুষের আমল হয়ে গেল খালি কাবলাল জুমা সুন্নত বলা হয় না এখন দেওয়া বিশেষ শরিয়া খেয়ে আবার কোনো জায়গার দেখবা কোনো মসজিদ ইমাম সাহেব একামত শেষ হয়ে গেল কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলি শুননা খোয়ার লগে লগে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতা তাই কইলা ডাইনে বাবে খান দে খান মিলাইয়া সব সুজা রাখবা কইও তাই আল্লাহু আকবার এই নিয়ত কোন বেলা হলো বুঝাইছো এই নিয়ত কোন বেলা হলো আল্লাহ জানে কইতাম পারে আল্লাহ জানে এনতেন বিপদই হইবা করবো এনতেন সারা দায়ী হইবা বিপদই হইবা কইবা জি না নিয়ত তো আগে করলেছি জি না নিয়ত করলে মাঝখানে মাথা মাইল মাঝখানে যেন মা তারাই দিছ ডাইনে ভাবে খান দে খান মিলাইয়া খাড়া হইবা সব সোজা রাখবা আল্লাহু আকবার এরা নিয়ত করে বুঝাইছে খুব হিসাব এটা কিছু কিছু জায়গা দেখবা কিছু টাউনের মসজিদে বাজারের মসজিদে তো দেখবা এরা জিজ্ঞাসা করেন জানি আমার দিন আমিও ওটা কইয়া দিই নিয়ম হয়েছে নিয়ত করার পরে মাঝখানে আর কোনো মা থামাইতো না একামত চলে একামতর জবাব দেওয়া শর্ত না আপনি নিয়তর লাগি রেডি হয়ে যেতে হাইয়া আলাস সালাহ কইতে সময় একামত খাড়া হইল গিয়ে সুন্নত একটা সুন্নত আদায় করলা ইগু হলে আমল করেন না হল জায়গার আমল হয় না আমরা ইনশাল্লাহ আমল করি হাইয়া আলাস সালাহ কইতে সময় উঠি নবীর একটা সুন্নত আমরা আমল করে ফাইন্না সুফুফাকুম সব সুজা করে এখান কইতায় একামতর আগে কইলাও আর যদি একামতর পরে যদি কও তাহলে কইয়া তুমি সময় মারিয়া নিয়ত করো বাবা জীবনে বরবাদ হইবা ধ্বংস হইবা নিয়ত করতে বাক্কা সময় লাগি যায় আমরা দেশ হয়তো এটা কোনো জায়গা ভুল হয়ে যার গিয়া পিছনে জায়গা নাই জায়গা হইতরা না একবার ছোট ছোট বাইন দেখে আর আসুন বাচ্চারা তুমি তার আগে যে আঁকবাও না গরম লাগবে আঁকবা মুরব্বী আপনারা ডুলাইবা না বা যুবক বাইয়ের কষ্ট করক আর ডুলাইতাম না জায়গা কিছু গরম হয়ে যাও বুঝাইছে আর ডুলাইতাম না গরম হয়ে গেছে গিয়া আপনারা আরেকবার আই একটু আগে দিয়ে জায়গা হইতরা না দুরুশ্বরে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান ইমাম সাহেব আল্লাহু আকবার হইতেও খরয়া তাহরিমা বান্দিলাইবা তাকবীরে উলার সহিত নামাজ পড়ার জীবনে চেষ্টা করবা নামাজ পড়তে গিয়ে বাবা দেখো বিশেষ করিয়া নামাজের মধ্যে যখন খাড়া হইবা মুসল্লার মধ্যে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি না যে পড়ি, আমরা কইলাম আল্লাহ আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম, আপনার দিকে আমার মুখ ঘুরাইলাম। ও আল্লাহ, আল্লাহ আপনি, ও আল্লাহ যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, আমি কিন্তু আল্লাহ গুনাহ মুশরিকিনের লাগান শরীক করিয়ার না আপনারে, আমি একমাত্র আপনারও শুধু শ্রদ্ধা করিয়ার, আপনার মুখে আমি হইছি আর খেউর মুখা নয়। এর লাগে আমরা শিরকি গুনাহ থাকি বাঁচিতাম। যুবক ভাইয়ের 1 জানুয়ারি আল্লাহর রাস্তা যাওয়া বন্ধ করায়, দুর্গা পূজার নবমীর দিন, দশমের দিন যাওয়া বন্ধ করার, ইতাত গেলে আপনার শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা। এক আল্লাহ সজিদা করক, বিশেষ করিয়া দ্বিতীয় কোন জিনিসের শ্রদ্ধার যাইবা না, পূজা করার যাইবা না, পূজার যাই না জানি, পূজা আমরা লাগে নিষিদ্ধ। এতে যে কোনো হিন্দু ধর্মের মানুষ মানে সনাতন ধর্মের মানুষের পূজা করার করক, তাদের এটা ধর্মীয় বড় উৎসব, তাদের ধর্মের উপর আঘাত দিতাম না। এটা আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থের মধ্যে আছে, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নাই। ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমরা কোনোদিন অন্য মানুষের চাপ সৃষ্টি করতাম না বলে তুমি আমার ধর্মরে গ্রহণ করো, এটা আমরা কই জি না। তুমি কলিমা পড়ো, তুমি আল্লাহ হও, নবী হও, আমরা ইসলাম কবুল করো, এইভাবে চাপ সৃষ্টি করতা না। এটা আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থের মধ্যে আদেশ, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই। তুমি তার খেয়ারে জোর জবরদস্তি করিও না, জোর জবরদস্তি করিয়া তুমি তার দিকে আনিও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যারি ধর্ম, যার যারি নিয়মে তুমি তার বিশেষ করিয়া পালন করো বন্দেগান। এর লাগে আল্লাহর বন্দেগান, আমরা ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করিয়া, আমরা কয়েক ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করিয়া, ভারতবর্ষ এমন একটি দেশ, বহুত সুন্দর একটি দেশ। তাই বিশেষ করে আমরা মানুষ যারা আছি আমাদের মধ্যে ব্যবহার আচরণগুলো সুন্দর হইতো। আজকে দেখো আমাদের মধ্যে যদি চলা চরিত্র ব্যবহার যদি সুন্দর হয়ে যায়, আমাদের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো প্রশাসন লাগবে না, লাগবে না পঞ্চায়েত। আমরা মুসলমানরা যত বড় বড় উৎসব, বিভিন্ন ধর্মীয় স্থানে ধর্মীয় জনসমাবেশ, ওয়াজ মাহফিল হয়, তাই আমরা কোনো প্রশাসনের দ্বারস্থ হইলে প্রশাসন লাগেনি পঞ্চায়েত জি না। আজকে কর্তির মানুষ কইছেন নি বলে পুলিশ 2 জন দিয়ে হওয়া যায় না, মাইল লাগে দিতে পারে, লাগেনি পঞ্চায়েত জি না। আমরা ওয়াজ মাহফিল হাজার হাজার মানুষ হয়, আমরা ওয়াজ মাহফিলে কোনো প্রশাসন দেওয়া লাগে না, পুলিশ দেওয়া লাগে না। এটা বিশাল বড় যদি লক্ষাধিক মানুষ যদি সমাগম হয়, তাহলে আমরা পুলিশ দেই না, মোতায়েন করা হয়, এটা দুসরা মা আন্না ইলে লাগে না। এর জন্য আজকে বর্তমানে দেখা বিশেষ করে আল্লাহর বান্দাগান, আমরা মুসলমান, আমরা মুসলমানের মধ্যে আমরা স্নেহ মমতা মায়া মহব্বতটা আমরা মিল থাকতো। বিশেষ করিয়া মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, ত্রিপুরা রাজ্যের মধ্যে বেশি অংশ মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, তারপরে সনাতন ধর্মের মানুষ, তারপরে ইসলাম ধর্মের মানুষ মুসলমান। এর জন্য আল্লাহর বান্দাগান সামনে বুট আসছে, বুটটা সুন্দর করে হওয়ার জন্য সামনে যে ইলেকশন 16 ফেব্রুয়ারি শুনছি ডিক্লেয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে, যারে যার ইচ্ছা ভোট দেখবা, তবে বিশেষ করিয়া যার যারই মানবতা জায়গাত রাখার চেষ্টা করেন, জানি মানুষ হিসাবে মানবতা থাকতো, বিবেচনা থাকতো, যাতে আমরা কোনো সময় আমি মুসলমান অন্য কোনো বাইরে লাগে, অন্য কোনো জাতির লাগি, আমি আরেক মুসলমান বাইরে লাগিয়া, আমি আরেক মুসলমান খ্রিস্টান ধর্মের বাইরে লাগিয়া, সাধারণ আমরা অধিকার আছে একটা ভোট দিতাম, ভোট দিতে গিয়ে আমরা ঝগড়া ফসাদ কোনোদিন আমরা সৃষ্টি করতাম না, করলে মানুষের বালা হইব না খারাপ হইব হচ্ছে। তারপরে যেহেতু ইলেকশন আসছে আজকে ত্রিপুরা রাজ্যে, যার জন্য সরকারে সেইবের লাগি, সরকারে দেখছে এটা সেইবর লাগি ভালো হওয়ার লাগি জায়গায় জায়গায় সিকিউরিটি মোতায়েন করছে, করছেন না, এটা ভালো করছে সরকারে, ভালো পদক্ষেপ নিছে ত্রিপুরা যে রাজ্য সরকার, ভালো পদক্ষেপ নিছে। কিন্তু আমরা ফাসাদ ঝগড়া লড়াই করতাম না, যারে আপনার ইচ্ছা, যে সারে আপনি ভোট দেখবো আপনার দিলে যারে হইব গিয়া দেই ভোট, কিন্তু আমরা বুটর লাগি ভোট দিতে গিয়ে আমরা মায়ের ফাসাদ করা, এটা খুব খারাপ জিনিস, নিন্দনীয়, বড় পুরা খাস। তাই আমরা বিশেষ করিয়া যেসা যারে দল সাপোর্ট করা পাই, তা সব রাজ্যে আছে, আমাদের আসাম রাজ্যে বিভিন্ন আপনার দল আছে,
জনতা পার্টি আছে, কংগ্রেসও আছে, এআইইউডিও আছে, আসেন না যায় যার যারই সাপোর্ট করটা ভোট দিতে ঠিক আছে ওরা সবে দিতা। খালি ত্রিপুরা রাজ্যে যেন আমি আজকে বয়ান করে নসিহত করিয়া বুঝাই রইলা না, আমরা আসামে এইভাবে অনেক সময় হয় বলে ভোটের সময় মায়ের গানটা হরণ না জানে, ঝগড়া হরণ না জানে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এর জন্য আপনার অধিকার আছে সময় মতো গিয়ে আপনি আপনার ভোট দেন। ফাসাদ ঝগড়া কখনো না। তো বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে তাকিয়া যাতে বিশৃঙ্খলা ঘটে না, আমাদের মুসলমানদের নিন্দা হবে, হবেন না, না যায়। এর জন্য বিশেষ করিয়া সবাই সুন্দরভাবে আগামী 16ই ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে যান, ভোট দিন। রাস্তাঘাটে বা চলাচলা হিসাবে বিভিন্ন জায়গায় জায়গায় প্রশাসন আছে, সিকিউরিটি মোতায়েন করা হয়েছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এটা আমার ব্যবহার দেখি আমার জীবনে কি তৈব, আমার প্রশংসা বাড়িব, বাড়বেন না, না পঞ্চায়েত বাড়িব। আজকে যদি আমার ব্যবহার ভালো দেখে বাইরের সিকিউরিটি বলবো যে মানুষটা বড় ভালো বা ত্রিপুরার মানুষটা অতি ভালো, এইভাবে প্রশংসা করবো। ইনশাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা ধৈর্য ধারণ করতাম, সবর করতাম, আল্লাহ আমাদের তৌফিক দিত। এর জন্য বিশেষ করিয়া জামাতের সহিত ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খেয়াল করবা, কিছু ভুল হয়ে যায় আমরা। ইমাম সাহেব আল্লাহু আকবার কয়াত হারিমা বান্দার পরে খরইয়া আপনারা বান্দর জানি খেয়ে ইমামর আগে ইমাম সাহেব লম্বা করে তকবির দিছেন, আমরা একবারে বান্দিয়া আসছি। ইমামর আগ বাড়িলে কি তো নামাজ যায় না, ফাঁসি দিয়ে যায় শেষ। এর লাগে ফয়লাও শেষ, বাড়াই গেছেন কি ইমাম সাহেব তো লম্বা করে দিতে আল্লাহু আকবার, আমরা সময় কম বান্দিয়া আসছি। যে দেখা যাবে আমাদের একবারে বান্দিয়া আসছেন তহরি মাসে রুকুত যাইতে সময় ইমাম সাহেব যখন যাইবে আল্লাহু আকবার, ইমাম সাহেব যাইতে সময় বলে ইমাম সাহেব গিয়া আল্লাহ আপনি আস্তে আস্তে করইয়া কি করবা রুকু দিবা। সামিআ আল্লাহু লিমান হামিদা কইতে সময় আপনি সুন্দরী আস্তে আস্তে খড়ইয়া রাব্বানা লাকাল হামদু। ইমাম সাহেব সাজদা দিতে সময় খড়ইয়া যাইবা। আর আরেকটা হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে সালাম ফিরাইয়া আমরা কি করি, নামাজ শেষ করি না। এই দেখো নামাজ সালাম ফিরাইবার একটা দোয়া আছে, এই দোয়ারে কইছে দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আল্লাহুম্মা আয় আল্লাহ, ইন্নী যালামতু আমি জুলুম করছি, নাফসি যুলমান কাসীরা আমার নফসি আল্লাহ আমি খুব বেশি জুলুম করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা আল্লাহ বিশেষ করে আমরা কি করছি, গুনাহ করছি, আপনার কাছে মাফ চাইয়ার ইল্লা আনতা শুধু আপনার কাছে। ফাগফিরলি মাগফিরাতাম আল্লাহ মাফ চাইয়ার মাফ চাওয়ার আপনি বড় পছন্দ করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ আপনি বড় মাফ দেনেওয়ালা রহম করনেওয়ালা। বান্দা যেই সময় নামাজের মাধ্যমে এই দোয়াটা করব, সালাম ফিরাইবার আগে নবী যে ফরমান এর জীবনের সগাইর গুনাহ আল্লাহ মাফ দিলেন, সুবহানাল্লাহ। আর সালাম ফিরাইতে সময় আমরা একবার খালি ইমাম সাহেব খালি আস হইলা শেষ, আমরা খালি জানলা বাসে বুঝাইছে। সালাম ফিরাইতে কোন দিকে চাইতা, ডাইনর খান দে দিয়া বামর খান দে দিয়া আমরা সালাম ফিরাই খালি জানালা বা খালি মসজিদের জানালা বা সায়া দেবার জানি আমরা ওলা নামাজ পড়ব। আর ইমাম সাহেব রেখে সিগনাল দেন খানি দে, ইমাম সাহেব রে খানি দিয়ে সিগনাল দে। বিনা উজরে গলা খাইলে নমাজ যায়, জানছেন তো আপনারা। বিনা উজরে গলা হাখাইলে নমাজ যায়, মানে গলা ঢাকাইলে নমাজ যায়। ইমাম সাহেব জলাম তু ফড়িছুন না বা সালাম ফিরাইতরা না, খেয়রর ফাওয়াত হয়তো বেদনা করে খালি কইতরা গলা দি এর অর্থ জানো ইমাম সাহেব আমার জলাম তু সে জলদি জলাম ফিরাইল ওলা সিগনাল দেন একগুলো খুব বেআদবি করো। আর নমাজ ফাঁসি দিয়ে যায় গিয়া এর লাগে আল্লাহর বাস্তে এই সিগনাল কেউ দিন না জানে। কত সময় আঙ্গাজ করা যায়, আস্তে ধীরে শান্তি মনে পড়ক। যত শান্তি মনে জীবনে নামাজ পড়িবা তত শান্তিরময় জীবন আল্লাহ দান করবা। যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর দান করবা। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ পড়তে সময় যেই সময় নামাজ শেষ করিয়া সালাম ফিরাই মোডাইনর খানদের দিকে চাপা, বামর খানদের দিকে চাপা। আর নামাজ শেষ হইয়ালে মিশকাত শরীফের মধ্যে ৭৯ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া। আল্লাহর রাসূল আমার মাই ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা বান্দি হলে যদি আয়াতুল কুরসি আল্লাহু সূরা যদি একবার যদি পড়ি নাই তাহলে জানিয়া রাখবা এই রাসূলুল্লাহ ফরমাইল মানুষ মরণের পরে ব্যস্ত ঢুকি যাইব গিয়া।
সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে বেহেশত ঢুকি যাইব কিভাবে? বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমান বলে মওতের পরে বেহেশত ঢুকি যাইব ও কারণে কইলাম এই আমলটা যদি দান করিয়া পড়েন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহ বুঝে সূরা আমরা কই কইতাই মানুষের কবর থাকিলে হাসর পর্যন্ত কোনো কঠিন গাঁটো আটকিত নাই। বন্দার কবর আর জিন্দেগি আরামর জিন্দেগির আল্লাহ দান করিলেই বা সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল। এর জন্য ফরজ নামাজের পরে দোয়ার মধ্যে মশগুল থাকবা, দোয়া খান সুন্দর করিবা বা করার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া শান্তিময়ভাবে জিন্দগির মধ্যে আমরা দোয়া করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা সুন্দর করিয়া ওযু করেন বাবা, সুন্দর করিয়া জীবনে নামাজ পড়েন। যত সুন্দর করিয়া নামাজ পড়িবা, যত সুন্দর করিয়া ওযু করবা, তত আপনার জীবন সুন্দর হইব, শান্তির জিন্দগি আল্লাহ দান করব। নামাজ পড়লে গুনাহ মাফ হয় নি বলে আল্লাহর রাসূল ফরমান, মান সাল্লা আলাইহি وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর রাসূল ফরমান, মান সাল্লা রাকাতাইন, খাও যদি নামাজ দুই রাকাত এইভাবে পড়ো, মুকবিলা কলবটা কিলা করিয়া, আলাল্লাহি বিকলবি কলবিটা একবারে আল্লাহর দিকে ধ্যান করিয়া, খারাজা মিন যুনুবিহি, এরা গুনাহ থেকে ওয়ালা বাহির হয়ে পাক হয়, কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, যারা ছোট সন্তান মার করে জন্মগ্রহণ করার পরে নিষ্পাপ হয়। এইভাবে নামাজ যদি খুলুসিয়তের সহিত আল্লাহর ওয়াস্তে সুন্দর করিয়া নামাজ যদি আল্লাহর ধ্যান মুক্ত হয়ে নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহর বান্দা আপনার গুনাহ আল্লাহ এইভাবে মাফ দেন। তাই আল্লাহর বান্দাগান আমরা যদি মাথার মধ্যে তকি দিয়ে আমরা নামাজ পড়িতাম, বিনা তকে নামাজ পড়া আকসর উলামা কেরামদের মত হইল মাকরুহ তাকি খালি নাই। তবে তকি ছাড়া নামাজ হইব, তকি মাথার মধ্যে দিয়ে চুলটার সেমটিয়া নামাজ পড়িবা, চুলের মধ্যে সজ্জা দিতা না, চুলটা এইভাবে ঢাকিয়া নামাজ পড়িতাম। সজ্জা দিতে নাক লাগাইবার চেষ্টা করবা, কিছু মানুষের নাক লাগে না, একটা মানুষের নাক লাগাই না, বুঝতে সজ্জাতে সব বেশ করিয়া ওলা খালি খোল্লা যাতা মার ও কোনো দেখবা দাগ পড়ছে নামাজের দাগ, এরা বিলকুল নাক লাগায় না, বুঝাইছে। সজ্জাতে সব নাক লাগাইবা, আর নাক লাগাইয়া সুন্দর করে সজ্জাটা দিতাম আমরা নামাজ পড়তে সময়। যার জন্য বিশেষ করিয়া মহিলা হলে কিন্তু খালি মাথা নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল না। আল্লাহ রাসূল ফরমান, وقال النبي صلى الله عليه وسلم لا تقبل الصلاه الحائز الا بخمار, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। ও নামাজ যে নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, মহিলা যদি খিমার রুমাল যদি মাথার মধ্যে থাকে না। খিমার মানে রুমাল, রুমাল দিয়ে মাথাটা সুন্দর করিয়া সুন্দর করিয়া ডাকিয়া মা বোন আপনি নামাজ বান্দা পড়কা, নতুবা শাড়ি আছে শাড়ি দিয়ে মাথার চুলটার সেমটিয়া মা বোন আপনি নামাজ পড়কা। মহিলা খালি মাথায় নামাজ পড়লে এই নামাজ আল্লাহ গছে না। ও বাবা, ঘরের মধ্যে নামাজের সবে টাইম করেন, জীবনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়তে 2-2.5 ঘন্টা সময় লাগে। যে পরিবারের মানছে যে বন্দায় যে বান্দি হলে নামাজ পড়তে সময় গাফলতি করডা অবহেলা করডা, জানিয়া রাখবা কিয়ামতের দিন বাবা বড় কঠিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কারণ এত আছে 24টা ঘন্টার মধ্যে 2-2.5 ঘন্টা যদি আল্লাহর জাতের যদি ডাকি না, তাহলে আমরা সবচাইতে চরম বেয়াদবি করি আর আল্লাহর লাগি নিমক হারামি করি, আর আল্লাহর লাগে আমরা নিমক হারামি করি। আর এর জন্য দয়া করিয়া সারায় আমরা নামাজ সুন্দর করে পড়াবার চেষ্টা করি। নামাজ বিশেষ করিয়া যে পরিবারের মধ্যে স্বামী পড়েন না, মহিলা হলে পড়ুন, মা বোন হলে নামাজ বেশিরভাগ পড়ে। আমার ধারণা বা আমি জানিও দেখছি প্রায় বাড়েন তো প্রায় 90-95 জন মহিলা নামাজ পড়ে। মহিলা হলে বেশিরভাগ নামাজ পড়ে। কিছু কিছু মহিলা হলে আসল নামাজের মধ্যে কিছু নকশান আছে। এটা কিছু কিছু পরিবারের মধ্যে মহিলা হলে আসল নামাজের মধ্যে কিছু কিতা আছে, নকশান আছে, পড়েন না। বড় কম্বক যে পরিবারের মধ্যে যে মহিলা নামাজ পড়েন না, জানিয়া রাখবা এই মহিলার রান দিয়া খাওয়াইবা, পাক করে খাওয়াইবা, জায়েজ আছে না জায়েজ না কইতা রুজি রোজগার বরকত উঠি যায় গিয়া। নমাজি মহিলা যদি নমাজ পড়িয়া পাক করো, খাওয়ার মধ্যে তাত আল্লাহ বরকত দান করো, গড় রহমত দান করো।
এর জন্য যে ঘরের মধ্যে নামাজ থাকে ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, ঘরে শান্তি থাকে। স্বামী ঘর স্ত্রীর নামাজের জন্য আদেশ করক, স্ত্রী ও স্বামীর নামাজের জন্য আদেশ করক। আমরা দেশের স্বামী ঘর স্ত্রীর নামাজের জন্য আদেশ যদি করেন, আর স্ত্রী যদি হঠাৎ যদি কোন স্বামীর বলে আপনি নামাজ কান্তা পড়িলেন, কোন স্বামী যদি তখন রাগান্বিত অবস্থায় হয়ে যায়, গরম হয়ে যায় গিয়া ঘর স্ত্রী বাল্লা কইতে নমাজর লাগি, কারণ কইলে বড় বাদ অপরাধ নি করছে, কিন্তু স্বামী হলো আমার নমাজ গাইতে লাগবে। হ্যাঁ, ইলা কই নিতে পারো, ইলা কইতা নাই, তা বেয়াদবি। ঘর স্ত্রীর কথা শুনতা, ঘর স্ত্রীর আপনি আপনজন মনে করে রাখতা। এর আমরা দেশ কিছু কিছু ভদ্রলোক গলা আছে, ঘর স্ত্রী ওগুলোর হাত পয়সা দেন না, বুঝাইছেন? সব সময় লগে কমর চাবি থাকে, আর খালি নিজের পয়সা নিজের আলমিরা তার গড্ডেজ থালা বেডিং করে পয়সা চৌকেও দেখায় না, বুঝাইছেন? ওলা বর মনে করেন কিছু মানছে আছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এগুলো ওরা বাদ জিনিস। বেটিং তোর আশা বড় যাবে, বেটিগুলো খাই দিবনি, সারা সারা উড়াই দিবনি। জি না, বেটিরে আপনি আমানত রাখতা, আপনার ঘরের বিবির আপনার বিশ্বাস রাখতো, আপনার ঘরের বিবিরে আপনি মায়া করতা, বিবিওয়ালা স্বামীর সম্পদরে সাইয়া রাখতা, সাইয়া রাখবা। আপনার পয়সা করে যদি সোয়াইন না বেটি এর চুরি করবেন না, না বলছে যে ঘুমাই আখতা দেখবাই 200 নাই। আপনি চুরি শিখাইতরা বেটির মাঝে মাঝে বাচ্চারা মিটে খাইতা, আপনি 1 টাকাও দিন না, ফাড়ো আপনার মুঠা চাবি, বুঝবাইছেন? হয় পয়সা বিলকুল সোয়াইন না, বেটি এর চাউল বেশি বেসবেন না, না বলছে হয় ওটা কিছু বই দাও বেশি, চাউলও বেশি, ও শেপ পাইলে বেটি গার থেকে দানও বেশি, তো দূষিত অর্থাৎ আপনি কইতে কই যাইবা দান নেবা, এক মন নাই, 1 কাঠা নাই, কইবার এবার দান কিন্তু বলে এটা খুঁটিয়ে খাইয়া হওয়াই দিয়েছেন কিছু, বুঝতে এখন বেটিন তার ঘরের স্বামী বলে তো ও আল্লাহতে সুর বালায়, মহিলার সুর নেই, কিছু কিছু জায়গায় বিচারায় যে ঘরের বেটিনতে পয়সা চুরি করিলেন বা পয়সা ছাড়াইলেন, আউরি উড়াইলেন, এটা নিজে করডার। বেটির জরুরত আছে, প্রয়োজন আছে, দেখুয়া বেটিনতে আউরি পয়সা করছেন না, কোনো দিন করছেন না। বেটিনতে নমাজ পড়েন প্রায় 97-90 জন দেখাইলাম, বেটিনতে নমাজ পড়ে। আর আমরা ছেলে লোক পুরুষ লোক আমার ধারণা 50% আমরা নমাজ পড়ে, 50% ছেলেরা মানে পুরুষ লোকেরা নমাজ পড়েন না, 50%-এ পড়ে না, আর 50%-এ পড়েন না। একটা ধারণা আমরা অনুমান করা যায়। বাজারে গেলে যখন জানি নমাজও গেছেন কতজন খোলা রানি, বাজারও দেখবা বাকিগুলো নমাজও নাই, একগুলো নমাজও গেছে, ও ওজন করা যায় নমাজই কয়জন। এর লাগে বাবা নমাজ পড়েন জিন্দগিতে, 5 ওয়াক্ত নমাজ পড়তে মাত্র 2-2.5 ঘন্টা সময় লাগবে। মা বই নকলের নমাজের তাকিদ দেন, মা বই নকলে আপনারা নমাজের কথা কোনো অসুবিধা না, সন্তানা দিলে নমাজের তাকিদ দেন। নামাজ নামাজ ঘরে ঘরে নামাজ চালু হোক, ঘরে শান্তি আইব, রহমত বরকত নাজিল হইব, ঘরে শান্তি থাকবো, মায়া মহব্বত থাকবো, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন সুখের জীবন হইব, মহব্বত পয়দা হইব। এর লাগিয়ে আপনার ঘর আর বেড়া লাগতো না, চুরি হইতো না, আপনার সব কিছু ঠিক থাকতো। যার কারণে ঘরের বিবিগুলোরে বিশ্বাস ফরক পা, কিছু কিছু জায়গায় বিশ্বাস করেন না, পয়সা দেন না, সারা ভাড়া লিয়া বাজারে যাই গিয়া, ফকটা লিয়া যাই গিয়া। আর যদি গড়ত তৈন সারা তালা মারিয়া বাক্সত হয়, ঘরের বিবিগুলোরে পয়সা চৌকে দেখায় না। ই বেটিগো আপনার বাড়ি আইসে রইতো আশা ভরসা আছে, পয়সাগুলো মাঝে মাঝে আতর লইলে একটা উয়া মাথা খানে হয়েছে। ইয়া আল্লাহ একগুলো আছে পয়সা সোয়াই না, খালি ভাড়ো আনাইলে ভাড়ো চাপি দেখবেন। আপনার এলাকাতে হয়তো ইলা নাই। এর লাগি বেটিন তোর একটা ওয়ামা আছে, আল্লাহ তৌফিক বিশেষ করিয়া আপনার খেদমত আরত রইল। আমি পবিত্রতা নিয়ে আলোচনা করছি, আর নমাজের কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ এটা আমরা জানা দরকার, এখানে আমরা বিশেষ করিয়া জানা দরকার, খাস করিয়া আমরা প্রত্যেক বলা পঞ্চায়েত জানা দরকার। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমদারে মাফ ফরমাও, আমদার মাইয়ার বাবারে মাফ করে দাও। আল্লাহ আমদার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করে দাও। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন আপনার মাফ করে দাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। যারা এই মুহূর্তে আল্লাহ মাহফিল শরীক হইছো সদকা দি আল্লাহ আর গরিবি হালতরা দূর ফরমাও, তাদের মধ্যে গান্ডে মাফ দাও। আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও। আমরার মওতের সময় ঈমানি মত পন্থা নসিব করিও ইয়া আল্লাহ আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন।